আমাদের আরবি মাসের নাম জানা, এখন কোন দিন চলে, কোন আমল চলে, কি আমল করলে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো, এগুলো আমাদের জানা অপরিহার্য, দরকার ছিল, প্রয়োজন ছিল। আজকে 1447 হিজরির শুরু হয়েছে। 1447 হিজরি কি হয়েছে? শুরু হয়েছে। আমাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন 1437 বছর হয়েছে। রাসূল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আজকে আমি কিছু নববর্ষ, আরবি নববর্ষ, মুহররম মাস শুরু হয়েছে, এই মুহররমের তাৎপর্য নিয়ে কিছু কথা বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে দিন রাত সৃষ্টি করেছেন, দিন রাত সৃষ্টি করেছেন। রাত হয়, আবার দিন হয়, আবার রাত হয়, এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আমাদের আবার দেখবেন অনেক সময় রাতের কিছু অংশ দিনের মধ্যে ঢুকে যায়, আবার অনেক সময় দিনের কিছু অংশ রাতের মধ্যে ঢুকে যায়। রাত বড় হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। আবার অনেক সময় দিন অনেক বড় হয়ে যায়, তবে রাত অনেক ছোট হয়ে যায়। এগুলা করেন কে? জোরে বলেন, কে করেন? দুনিয়ার কাহারও কি সাধ্য আছে? কাহারও সাধ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলী ইমরানের মধ্যে বর্ণনা করেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, তামাম পৃথিবীর আসমান জমিনের যতগুলো স্থান রয়েছে, স্তর রয়েছে, সবকিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবকিছুর মালিক তো হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, কিছু সময়ের জন্য আমি যাকে চাই তাকে আমি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে ইচ্ছা তাকে অপসারণ করে দিই। হ্যাঁ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, রব বলেন যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করি, যাকে ইচ্ছা বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, যেটা ভালো মনে করি সেটাই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বোঝানোর জন্য পরক্ষণে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিন করেন, দিনকে আবার রাত করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, তিনি মৃত থেকে জীবিতকে বের করেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার জীবিত থেকে তিনি মৃতকে বের করেন। ওয়া তারযুকু মান তাশাউ বিয়াদিকাল খায়র, তিনি বলেন যে আমি তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিনের মধ্যে ঢুকাই দিই, আবার দিনকে রাতের মধ্যে ঢুকাই দিই।
তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। তিনি মৃত থেকে জীবিতকে বের করেন। মৃত বুঝছেন? ডিম কি জীবিত নাকি মৃত? ডিম, মুরগির যে ডিম খান, ডিমকে যখন ভাঙেন, ডিম কি কথা বলতে পারে? তার মানে মৃত। দেখেন, আমরা যদি রবকে চিনতে চাই তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমরা যদি একটুখানি ফিকির করি, আমাদের জন্য রবকে, মালিককে চেনা অনেক সহজ হয়ে যায়। তিনি মৃত থেকে ডিম পাঠিয়েছেন, এই মৃত একটা বস্তু থেকে একটা জীবিত মুরগির বাচ্চা বের করে দিচ্ছেন। হ্যাঁ, করেন কে? আবার তিনি জীবিত থেকে মৃতকে বের করেন। হাঁস মুরগি জীবিত চলাচল করে, হাঁটা চলা করতে পারে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ডিমকে বের করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। সবকিছু করেন কে? আল্লাহ। পৃথিবীর শুরু থেকেই এখন পর্যন্ত রাত দিন চলতেছে। বেশ কিছুদিন পরে যখন আগের যুগে রাজা বাদশা ছিল, তারা তাদের হিসাব ঠিক রাখার জন্য ক্যালেন্ডার বের করেছে। ক্যালেন্ডার বের করেছে মাস হিসাব করতে। 30 দিনে এক মাস। ঈসা আলাইহিস সালামকে যেদিন শুলিতে ছড়ানো হয়েছে, তারা তো বলে শুলিতে ছড়িয়েছে, আল্লাহ পাক যেদিন তুলে নিয়েছেন সেদিনের কথা। সেদিন থেকে তারা ইংরেজি নববর্ষ শুরু হয়, নতুন বছর সেদিন থেকে শুরু হয়। এবং যখন চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্ত চলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে যখন অনেক কিছু হিসাব রাখা দরকার ছিল, হাদিসের মধ্যে আসছে একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আমি বলতেছি কি হিজরি সন, এই যে আজকে আমাদের আরবি নববর্ষ হ্যাঁ শুরু হয়েছে না, এই নববর্ষর ইতিহাসটা কি এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। কোত্থেকে শুরু হয়েছে আরবি নববর্ষ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনে ঋণের জন্য আসলো। ঋণ নেওয়ার পরে বলল, আমি আপনাকে শাবান মাসে দিব। কোন মাসে? শাবান মাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচক্ষণ মানুষ ছিলেন, তাকে ধরলেন, আচ্ছা তুমি যে শাবান মাসে দিবা, কোন শাবান মাসে দিবা? সামনে যে শাবান মাস, সেই শাবান মাসে দিবা নাকি পরের শাবান মাসে দিবা? কোন দিন তুমি দিবা? কোনো তো হিসাব নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একটা নতুন বছরের সূচনা করা দরকার, যেখানে আমাদের হিসাব থাকবে। সাহাবায়ে কেরামদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, আহ্বান করলেন, তোমরা আসো, আমরা একটা নতুন বছর শুরু করতে চাই। সাহাবায়ে কেরাম আসলেন। কেউ বললেন বর্তমান যে রোমানি সংখ্যা আছে তাদের একটা পাওয়ার ছিল, কেউ বলল রোমানিদের হিসাব অনুযায়ী আমরা হিসাব করব। আরেক দল বলল না না, এটা মানবো না, কেননা তারা কাফের, তাদের হিসাব কখনো আমরা গ্রহণ করতে পারি না। দ্বিতীয় দল বলল না না, আরেকটা কাজ করা যায়। ওই সময় তাম পৃথিবী রাজত্ব করতে ছিল পারস্য, তাদের হিসাব অনুযায়ী আমরা ক্যালেন্ডারে হিসাব করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাও প্রত্যাখ্যান করলেন। অবশেষে সবার কথার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওদিন থেকে হিসাব করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরামর্শক্রমে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তথা ইসলামের বিজয় শুরু হয়েছে, ওই দিন থেকে ইসলামের নতুন ইতিহাস শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
হিজরি সন ওই দিন থেকে আরম্ভ হয়ে যায়। আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন তো মুহররম মাসে হিজরত করেন নাই? তিনি হিজরত করেছেন অন্য মাসগুলাতে, তাহলে মুহররম থেকে কেন হিসাব করা হবে? এখানে হিসাব ধরা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন ওই দিনটা ছিল মুহররম মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। হিজরত মানে মুসলমানদের বিজয় শুরু হয়েছে। সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হিজরি সনকে দেখা আরম্ভ করে দিলেন। হিজরি মাসের মধ্যে, আরবি মাসের মধ্যে 4টা মাস হারাম মাস, সম্মানিত মাস। রজব, শাবান, রমজান এবং মুহররম। রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাস সম্মানিত মাস। আরবিরা যদিও ওই সময় অনেক যুদ্ধ করত, কিন্তু এই 4টা মাস আসলে তারা তখনও যুদ্ধ করত। মুসলমানরা সম্মানিত। বিশেষ করে আমাদের এই মাসে, মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে, যে এই মাসের অনেক গুণাগুণ রয়েছে। আজকে শুক্রবার, মুহররমের 1ম তারিখ, কিন্তু কিয়ামত কায়েম হবে আমরা সকল মুসলমান তো বিশ্বাস করি না, কি বলেন? বিশ্বাস করি না?